বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেল টাইটেল দেখে অনেকে হয়তোবা চিন্তা করতেছেন যে হয়তোবা এবারই মনে হয় খামারে আমরা সফল হতে চলছি। আজকের ভিডিওটা দেখার পরে হয়তোবা গরু কিনে কালকে থেকেই মোটামুটি ১ মাসের ভিতরে সফল হয়ে যাব আরকি গরু-টরু বিক্রি করে। তো ১ বছরের ওজন ১ মাসে আপনি কিভাবে গরুতে গেইন করবেন বা গরুতে কিভাবে পাবেন ১ বছরের ওজনটা ১ মাসে? তো ইদানিং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই গরুর বিষয়ে ভিডিও তৈরি করতেছে। মানে অনেক মানে অ্যাট্রাকটিভ যেটাকে বলে একেবারে আকর্ষণীয় অ্যা প্রচারণা করে আরকি। যে ১ বছরের ওজন ১ মাসে। তাহলে আমরা সাধারণত চিন্তা করি যে ১ বছরে যদি আমরা একেকটা গরুতে পার ডে যদি ১ কেজি করে ওজন পাই, হ্যাঁ? সেক্ষেত্রে ৩৬৫ দিনে ৩৬৫ কেজি ওজন। তাহলে ১ মাসে কি একটা গরুতে ৩৬৫ কেজি ওজন করা সম্ভব? আপনাদের কাছে আমার প্রশ্ন আরকি। যে ১ মাসে কি আসলে ৩৬৫ কেজি ওজন করা সম্ভব? তো অনেকেই আসলে এটার পিছনে ঘুরে সময় নষ্ট করে বিভিন্ন মানে ধরেন প্রতারণায় পড়ে বা দেখা গেছে একেকবার একেক মুভমেন্টে যেতে হচ্ছে। ধরেন আমি বলতেছি সাপোজ আমি বলতেছি যে পার ডে ১ কেজি করে আপনার গরুতে ১ থেকে ১.৫ কেজি করে বাড়বে। আমার সাপ্লিমেন্ট যদি আপনি খাওয়ান। তারপর আরেকজন বলতেছে উনার সাপ্লিমেন্ট খাওয়াইলে ১.৫ থেকে ২ কেজি করে বাড়বে। হ্যাঁ? ১.৫ থেকে ২ কেজি আর হচ্ছে ১ থেকে ১.৫ কেজি আমি মনে করি এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ১ মাসে ৩৬৫ কেজি ওজন বাড়ানো এটা আমি মনে করি যে কারো সাধ্য নেই। এই এই সাপ্লিমেন্ট বলেন আর আপনার হচ্ছে যে কি বলে এটাকে ভুট্টা ফার্মেন্টেশন করেন বা দানাদার খাবার ফার্মেন্টেশন করেন, হ্যাঁ? যাই করেন আমি মনে করি বাংলাদেশে হোক বিশ্বের কোথাও এমন কোনো কিছু আবিষ্কার হয় নাই বা এমন কোনো বৈজ্ঞানিক নাই যে একটা গরুতে ১ মাসে ৩৬৫ কেজি ওজন বাড়াতে পারে। তো বিভ্রান্ত হয়েন না ভাই। একটা কথা মনে রাখবেন যে এই সেক্টরটাতে লাভ আছে যদি আপনি বিভ্রান্ত না হন। মাঝে মধ্যে আমার কিছু মানে সাপ্লিমেন্ট যারা আমার কাছ থেকে নেয় বা দেখা গেছে আপনার ভুট্টা ফার্মেন্টেশন আমার মতো করে যারা করতেছে, তারা অনেকে আমাকে প্রশ্ন করে ফোন দিয়ে, "ভাই এই যে উনারা সাপ্লিমেন্ট বিক্রি করতেছে বা ফার্মেন্টেশন করতেছে, একেকজনে দেখা গেছে পার ডে ৫ কেজি, ৬ কেজি করে ওজন বাড়াইতেছে, প্রমাণ সহকারে দেখাইতেছে। আর আপনি বলতেছেন মাত্র ১.৫ কেজি ওজন বাড়বে বা ১ কেজি ওজন বাড়বে। হুম? তাহলে এটা কিভাবে সম্ভব?" এই যে আজকে একজনে মানে একটা গ্রুপে পোস্ট করছে, আমি নাম বলবো না, যে ৫ কেজি সাপ্লিমেন্ট খাওয়ানোর পরে উনার গরুতে প্রায় ৬০ কেজি ওজন বেড়ে গেছে। তো ৫ কেজি সাপ্লিমেন্ট যে গরুটাকে খাওয়াইছে প্রায় ৩ মাসের ২ মাসের কাছাকাছি। আর ২ মাসে ৬০ কেজি বাড়া এটা আহামরি কিছু না। এটা স্বাভাবিক। ২ মাসে যদি উনি ১২০ কেজি বলতো, সেক্ষেত্রে এটা মানা যাইত না। কিন্তু ২ মাসে ৬০ কেজি বাড়া এটা কোনো অস্বাভাবিক কিছু না। তো অস্বাভাবিক এটাই যে হচ্ছে যে আপনার মানে ১ মাসে ৩৬৫ কেজি বাড়ানো। তো ভাই একটা কথা মনে রাখবেন, গরু আমরা ছোটবেলায় আমি আমার বাবাকে দেখছি গরু পালন করতে, হ্যাঁ? মাকে দেখছি। তারপরে আমি গত ১১ বছর ধরে এই লাইনে আছি। আমি একটা গরু ডেলিভারি থেকে শুরু করে একটা গরু মোটা তাজা করা থেকে শুরু করে টোটাল সমস্ত কিছু আমার মুখস্থ থেকে ঠোঁটস্থ হয়ে গেছে। আমি যেই খামারটাতে এর আগে ছিলাম একেবারে টানা ৫.৫ বছর। উনি মনে হয় ৩ মাসেও একবার উনার খামারে ডাক্তার আসতে হয় নাই। হ্যাঁ? তো হয় নাই কেন হয় নাই? হয় নাই এই কারণে যে আমি এমনভাবে পরিচালনা করছি খামারটাকে যে গরু অসুস্থ হওয়ার আগেই গরুর চিকিৎসা হয়ে গেছে। কিরকম সেটা? মানে আমার গরু কেন অসুস্থ হবে? ওই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন আগে থেকে যে আমার গরু কেন অসুস্থ হইতে পারে, কি কি কারণে অসুস্থ হইতে পারে, এগুলা যদি আপনি আগে থেকে টেক আপ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গরু কেন অসুস্থ হবে? সময়মতো জীবাণুমুক্ত করা, তারপর হচ্ছে আপনার বায়োসিকিউরিটি মেইনটেইন করা, তারপর হচ্ছে সময়মতো কৃমি ডোজ করানো, সময়মতো ভ্যাকসিন দেওয়া, হ্যাঁ? প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ দিন যদি আপনি জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়ায় যদি ওদের মানে ওরা কোনোভাবে যদি দুর্বল না হয়, সেক্ষেত্রে তাদের মানে যদি কোনো একটা জিনিস কি আপনার গরু যদি মানে সবল থাকে, শারীরিকভাবে দুর্বল না থাকে, ওকে যদি কোনো ভাইরাসও অ্যাটাক করে কিন্তু ও মানে সহজে আক্রান্ত হবে না। তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে
আপনি লাভবান হবেন, এটা 100%। আর যদি আপনি একবার এক একজনের কথায় পড়ে একবার এক এক রকমের দানাদার খাবার, একবার এক এক রকমের সাপ্লিমেন্ট হ্যাঁ দেন, তাহলে মনে করেন যে আপনি দিশেহারা হবেন, মাগার কিছু হবে না। সাপ্লিমেন্ট যারা বিক্রি করতেছে তারা কিন্তু ধান্দা করে ফেলতেছে। যেমন কি আমি সাপ্লিমেন্ট বিক্রি করতেছি, আমার যে পয়সা হইতেছে না বা আমি যে লাভ করতেছি না তেমন না, করতেছি, কিন্তু এই যে আপনি যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, ক্ষতিটা আপনার হচ্ছে, আমার কিন্তু ক্ষতি হচ্ছে না। তাহলে আপনি যে কোনো একজনকে একটা বেসে টার্গেট করবেন যে আমি এর কথা মতো অন্তত 1 মাস আমার গরুকে এর কাছ থেকে নিয়ে সাপ্লিমেন্ট খাওয়াবো, আমি দেখব যে আমার গরুর কোনো সমস্যা হয় কিনা বা আমার গরুর কোনো পরিবর্তন আসে কিনা। আরে আপনি তো 4 থেকে 5 দিনের মাথায় বুঝতে পারবেন, আপনার গরুর যখন আমাদের সাপ্লিমেন্টটা খাওয়াবেন দেখবেন যে আপনার গরুর পায়খানা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগে দানা দানা বের হইতো পায়খানা দিয়ে, এখন আর বের হচ্ছে না। তার মানে তার হজম শক্তি বৃদ্ধি পেয়েছে। হজম শক্তি বৃদ্ধি পাওয়াটা মানে হচ্ছে যে যে খাবারটা আপনি তাকে দিচ্ছেন পুরো খাবারটা তার শরীরে লাগতেছে, তাহলে সে 100% মোটা তাজা হবে। বিভ্রান্তের সৃষ্টি না করে বা বিভ্রান্তে না পড়ে সুন্দরভাবে শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনিও একদিন সফল হবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য লোকজন সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।